নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং বিপ্লব কুমার দেবকে ত্রিপুরাবাসী পাঠাবে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। শুক্রবার বিলোনিয়া মহকুমায় আয়োজিত ভারতীয় জনতা পার্টির পদযাত্রায় ভোটারদের সামনে দাঁড়িয়ে এমনই আশা ব্যক্ত করলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। আর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, পদ্মচিহ্নে ভোট দিয়ে ত্রিপুরা দুটি আসনে বিজেপির প্রার্থীকে জয়ী করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য মুখিয়ে রয়েছেন ভোটাররা। শুক্রবার বিলোনিয়া মহকুমায় ভারতীয় জনতা পার্টির এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। বনকর এলাকার উত্তর পাড় থেকে শুরু হয় এই পদযাত্রা। এই পদযাত্রার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে। একটি গাড়িতে করে প্রচারে অংশ নেন প্রার্থী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অভিবাদন জানাতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠাতে হবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পাশাপাশি সমস্ত বিলোনিয়াবাসীকে সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে পদ্মচিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থী বিপ্লব কুমার দেব। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন, এই আশাও তিনি ব্যক্ত করেন। এত বড় মাত্রা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে একত্রিত হয়েছে এবং বিলোনিয়াবাসীও ঘর থেকে বেরিয়ে এসে আমি আপনাদেরকে সবাইকে নরেন্দ্র ভাই মোদীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আগামী 19 এপ্রিল যখন নির্বাচন হবে সেই দিন সমস্ত বিলোনিয়াবাসী 100% বেরিয়ে নরেন্দ্র ভাই মোদীকে হাতকে শক্ত করার জন্য পদ্মচিহ্নে ভোট দিয়ে ত্রিপুরা থেকে 2টি লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবে। আর আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তা, মহিলা মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, সমস্ত মোর্চা কার্যকর্তা সহ মাদার কমিটি এবং সমস্ত বিলোনিয়াবাসীকে আমি আবারও করজোড়ে নিবেদন করি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, এই পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করেছেন তিনি। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, সমস্ত অংশের নাগরিকদের সমর্থন ছিল। পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থীদের জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানোর জন্য মুখিয়ে রয়েছেন ভোটাররা। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, উনি আমার সাথে আজকে এই র্যালিতে ছিলেন এবং আমি যা দেখলাম র্যালিতে মানুষের যে অংশগ্রহণ, আমাদের কার্যকর্তাদের অংশগ্রহণ এবং সমস্ত বিলোনিয়াবাসীর যে বাড়িঘর থেকে রাস্তা দোকান থেকে যেভাবে সাড়া দিচ্ছে, অত্যন্ত ভালো লাগছে। এবং আমি আগেও বলেছি যে 19 আমাদের যে এপ্রিল, ওই দিনটির জন্য বসে আছে কবে পদ্মচিহ্নে ভোট দেবে এবং মোদিজিকে পশ্চিম আসনে একটা আসন মোদিজির জন্য পাঠাবেন। আর পূর্ব আসনে তো জিতবেনই, সেখানে যখন যাব সেখানে আবার আপনাদের মাধ্যমে ওখানে আবেদন রাখবো। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়, মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শান্তন টিভি। শুক্রবার বিকেলে জিরানিয়া বাজারে বিজেপি মনোনীত পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত এক যোগদান সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সিপিআইএম দল ছেড়ে 404 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের স্বাগত জানান মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে কোনো রাজ্য বা দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সর্বত্র শান্তির পরিবেশ বিরাজ করে। ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসার পর গ্রাম পাহাড়ে আইন শৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন নির্বাচনে ফলাফল প্রকাশিত হওয়ার পর কোনো রাজনৈতিক খুনের ঘটনা ঘটে না, কোনো মন্ত্রী বিধায়করা খুন হন না। অথচ এর আগে রাজ্যে শান্তি বিনষ্ট করার জন্য কাজ হয়েছে। মানুষ অশান্তি চায় না, তারা চায় শান্তিতে বসবাস করতে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। যখন বেরোলো 3890 ভোটের ব্যবধানে বিপুল মার্জিনে এই মজলিশপুর আসন থেকে গণদেবতারা আমাকে জয়ী করলেন।
যারা চেয়েছিলেন নীরবে বিপ্লব ঘটাবেন 2018 সালে শুধু মজলিশপুর নয় সারা রাজ্যে নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন বিজেপি এবং আইপিএফ এর জোট সরকার প্রথমবারের মতো গঠিত হয়েছিল ত্রিপুরা রাজ্যে। 2 বছর করোনা মহামারী, কাজ করার সুযোগ থেকেও আমাদের ছিল না। মানুষকে বাঁচাবো কি করে? আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী মানুষকে বাঁচানোর জন্য আমরা কাজ করেছি। 23-এর নির্বাচন কারা জোট করলেন? কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি। এই কংগ্রেস করতে গিয়ে এই মজলিশপুরে মালদায় চৌমুনিতে 11টা তত্তাজা প্রাণ 2003 সালে বসে পড়েছিল গুলি করে। সন্ধ্যাবেলা 26শে জানুয়ারি তাদেরকে মরতে হয়েছিল। বন্ধুরা, আমরা প্রতি 26শে জানুয়ারিতে সেখানে শহীদ দিবস পালন করি। এই সিপিআইএম এর নেতৃত্বে সেখানে 11টা তত্তাজা প্রাণ আমি স্মরণ করিয়ে দিতে চাইছি এখানকার মানুষকে। প্রতিনিয়ত এই এলাকায় খুন, সন্ত্রাস, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, নির্বাচনের প্রাক্কালে, নির্বাচনের পরবর্তী সময়ে জয়ী হয়ে যারা কংগ্রেস করত তাদেরকে আগরতলায় পাঠিয়ে দেওয়া, রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া, সন্ত্রাস করা, খুন করা, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা, বাবার সামনে ছেলেকে খুন করা, অত্যাচার করা মানুষকে, সেই জিনিসগুলো সিপিআইএম দলের প্রতিদিনের নিত্য নামচা ছিল। বন্ধুরা, আজকে সেখান থেকে দাঁড়িয়ে কার বাড়িতে কি হচ্ছে সেই খবর রাখছে নেতারা। সামাজিক মাধ্যমে চলছে তাদের আবার রিল বানানোর ভিডিও, কিন্তু জনগণের কোনো সমস্যা সমাধানের কথা বললে তারা বলে দিচ্ছে তাদের কোনো হাত নেই। সেই নেতাকে ভোট না দিলে কি হয়? লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের ক্ষোভ উগরে দিল জলের সংকটে জর্জরিত বিলোনিয়া পৌর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের মহিলারা। বিলোনিয়া পৌর পরিষদের সাতমুড়া এলাকার 6 নম্বর ওয়ার্ডে গত 3 দিন ধরে জল নেই। তীব্র দাবদাহে প্রাণ উষ্ঠাগত অবস্থা। এরই মধ্যে গত 3 দিন জল নেই বিস্তীর্ণ ওয়ার্ড এলাকায়। স্থানীয় কাউন্সিলর থেকে পানীয় জল বিভাগ এমনকি নেতাদের জানানোর পরেও জল না পেয়ে শুক্রবার দুপুর থেকে খালি বালতি, কলসি, ডেকচি নিয়ে সাতমুড়া রেল স্টেশন সড়ক অবরোধে বসে মহিলারা। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা ধরে পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ চললেও হদিশ নেই কাউন্সিলর থেকে বিলোনিয়া পৌর পরিষদ প্রধান এমনকি জল সম্পদ বিকাশ দপ্তরের কোনো আধিকারিকের। তাদের অভিযোগ, পানীয় জলের জন্য পুরবাসীকে নিয়মিত টাকা দিলেও মিলছে না জল। গ্রামবাসীদের অভিযোগ, মোবাইলে টিকটক করতে পারে, নিজে পেছনে থেকে মানুষের বাড়ি রাতের আধারে ভাঙচুর করতে পারে, সরকারের সব সুযোগ নিজেরা লুটতে পারে, অথচ মানুষের জলের জন্য, বিদ্যুতের জন্য দাবি করলে হাত গুটিয়ে বসে থাকছে। মানুষের জন্য কাজ না করে সমাজসেবী মেম্বার হয়ে কি লাভ? ভোটের সময় সব হবে, ভোট গেলে আমার হাত নাই বলে দিচ্ছে। চৈত্র মাস, ঘর পরিষ্কার তো দূরের কথা, খাওয়ার জল নাই গত 3 দিন। যতক্ষণ জলের সমস্যা সমাধান হইতো না ততক্ষণ রাস্তা অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন গ্রামের মহিলারা। সময় না, কাজের সময় না, শুধু কার বাড়িতে কি হয়েছে, কোন কোন দিন হয়েছে এইসব সমালোচনা। কিন্তু দুগুণ জলে বাড়িতে খালি আর না তার বাড়িতে দিব না শুনি, এ তো নাই। মানুষের যে এত পথ অবরোধ করছে, নেতা টনটনে বাজারে চিত্তরি গুমজারি করলে নেতারা রাত্রে আইসানি মানুষ ধরে কিলাকিলি করবে, এসব ছাড়া কোনো কিছু নাই। রাত্রেও পুলিশ সুন্দর মতো এনজয় করতে পারবে, কিন্তু কার বাড়িতে কি সমস্যা ইয়ান কোনো তদন্ত করে জানান দরকার। এরিয়ার ভিতরে এনজিও লোক থাকে, সমাজসেবী, কিন্তু তদন্ত করে যে একটা লোক মানে কইব সমস্যা আছে না। হাফ প্যান্ট আলে সুন্দর মতো স্ক্রিনশট দিদি ফেসবুকে ছাড়তে পারে, টিকটক ভিডিও করতে পারে, কিল্লা করতে পারে না, এক পাড়াতে থাকে না। মানুষের সুন্দর মতো উকিল মুড়ি থাকে সে থাকে, কিন্তু সমাজের কি হর, পাড়ার কি হর, কোনো তদন্ত নাই, কোনো কিছু না। আজকে 3 দিন জল নাই, মানুষের একটা বিবেক নাই। কোন থানা পুলিশের তো একদম কানের গোড়ায় তখনও দেখে গেছে, কোনো বিবেক নাই যে মানুষটি কিভাবে বাঁচে, কল আছে এখানে না পুকুর আছে, কি আছে, কোনো কিছু তো নাই। সমস্যা আইলে তখনকার একটা পলিসি করে ফিডি আইয়ে নেতারা থাকে পিছনে, নর্মাল ছোট ছোট বলা হয় হাড়ায় বাড়িতে ফিডাফিডি করে বলে, এমন আমার হাতে প্রুফ আছে, আমি নিজে খোঁজ দেখছি। মানুষের করতে সময় মানুষের অসুবিধা, যে সময় সাহিত্য বলে ক্ষমতা নাই, এসব নিয়ে নেতাগিরির দরকার নেই। নেতাগিরি সারি দিলেও বেটার। যেসব ভোট চাইতে যাবে, ভালো কর্ম এই দিব সেই দিব দিতে জিজ্ঞাইলে আমরা তো এটা হাত না থাকলে নামচত কিনলে আর সরকার তো টাকা হারায় যে সময় সব করোনার সময় দেখছি হ্যান্ড ওয়াশ এসে মাস্ক সবখানে বিতরণ হয়েছে, সাতমুড়াইতে কিনলে হয় না। নেতাগিরের নিজের দম নাই, নিজেরা টাকা মারি দিছত নিশ্চয়। কি কারণে? আমি নিজে খুব দাঁড়ে থাকি একজন
লোকের কিতা যে ভাড়া থাকে মাল বিক্রি করে থাকি সারি হে লোকের লাগে যে ভাত কইলো দিছে কইছি পরে হে লোক নেতা কইছে সুকার দ্বারা ইদানি মানে হয় হেডতে ভাত না দিতে লাথি মারিও না বড় সময় হেডে ভাত দিতে শিখো তারপর লাথি মারতে শিখো তাই বলে আমরা খারাপ ইদে করো না মানে না নেতাগিরির মতোই কর লাগে সমাজ সেবা নেতারা দাঁড়ান কি একজন হ্যাঁ তোমারে বানাইছি তোমার দ্বারা হইব এই আশা লইয়া আর তুমি হে আশা লইয়া কাজ করো নাই তোমার ভোট দেওয়া তো না দেওয়াটাই বেটার। অবশেষে দীর্ঘ প্রায় 4 ঘন্টা শহরের রাস্তা অবরোধ থাকায় বিলোনিয়া পৌর পরিষদের আধিকারিক ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন। জলের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে স্থানীয় মানুষ। শান্তন টিভি। দীর্ঘ 30 বছর কংগ্রেস এবং সিপিআইএম একে অপরের বিরুদ্ধে ভোটে চিরশত্রু হিসেবে লড়াই করেছে, আর বর্তমানে কংগ্রেস এবং সিপিআইএম নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে এক হয়ে গেছে। শুক্রবার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। তপশিলি জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত তিপ্রামথা ও আইপিএফটি সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে শুক্রবার বিকেলে বিজেপির চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে রাংরুং স্কুল মাঠে এক যোগদান সভা এবং নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক টিঙ্কু রায়, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবুল দেব, চা শ্রমিক নেতা চন্দ্রশেখর কুর্মী সহ আরো অন্যান্য নেতৃত্ব। নির্বাচনী সভা শুরুর পূর্বে স্কুল মাঠে চা বাগান শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা মনোরম লাঠি নৃত্য পরিবেশন করে। সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবুল দেব। এই যোগদান সভা ও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় তীব্র আক্রমণ করেন কংগ্রেস এবং সিপিআইএমকে। তিনি বলেন, কংগ্রেস এবং সিপিআইএম দীর্ঘ 30 বছর একে অপরের বিরুদ্ধে চিরশত্রু হিসেবে ভোটে লড়াই করেছে, আর বর্তমানে কংগ্রেস এবং সিপিআইএম নিজেদের স্বার্থে বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে এক হয়ে গেছে। বাম আমলে বামেরা চা বাগানের শ্রমিকদের জন্য কিছুই করেনি বলে তিনি অভিযোগ করেন। চা বাগানের শ্রমিকদের থাকার জন্য বাসস্থান কিংবা জায়গার ব্যবস্থা করে দেয়নি বামফ্রন্ট সরকার। কিন্তু 2018 সালে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দিয়ে সরকারি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, কমিউনিস্টরা সবসময় বলতো তারা শ্রমিক ও গরিবের বন্ধু, কিন্তু আসলে কমিউনিস্টরা এই শ্রমিকদের সবচেয়ে বেশি বিরোধী, কারণ কমিউনিস্টরা শ্রমিকদের উন্নয়নের স্বার্থে কোনো কাজই করেনি। আপনারা যে মেহনতি মজদুর মানুষের লড়াইয়ের কথা বলতেন, লড়াই সংগ্রামের কথা বলতেন, ওই চা শ্রমিক পরিবারগুলো জীবনমান উন্নয়ন হোক, তারা তাদের নিজের পায়ে দাঁড়াক, তারাও সম্মানের সঙ্গে বাঁচুক, যে কথাটা আমাদের চন্দ্রশেখর কুর্মী বলেছে, সম্মান, ওই সম্মানটুকু আপনারা দিতে পেরেছেন কি? আপনারা যে সাম্যবাদের কথা বলতেন, ইকুয়ালিটির কথা বলতেন, সবাইকে সম অধিকারের কথা বলতেন, আপনারা কি দিয়েছেন তাদেরকে সেই সম অধিকার? আমরা ওই কমিউনিস্ট নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা কৃষ্ণেন্দ্র বাবু বা আমাদের বিশ্বরূপ গোস্বামীরা যারা আজও সিপিএম এর প্রচার করেন, এখানে মিডিয়ার মাধ্যমে যারা আমার কথাটা রেকর্ড করছেন, আমি তাদের মাধ্যমে আমি আশা করব আমিও এই এলাকার এই জেলার একজন নির্বাচিত সদস্য হিসাবে আমার কথাগুলো আপনারা উত্তর দেবেন। আপনারা যে সাম্যবাদের কথা বলতেন, আপনারা ইকুয়ালিটির কথা বলতেন, সম অধিকারের কথা বলতেন, কোথায় আপনাদের সেই আইডিওলজি, কোথায় আপনাদের নীতি, কোথায় আপনাদের আদর্শ? এত বছর 45 বছর পরেও আপনাদের পাশের চেয়ারটায় একটা চা শ্রমিক পরিবারের ছেলেকে বসাতে পারলেন না। আপনাদের এই 45 বছর পরেও আপনাদের বিভাগীয় কমিটিতে, আপনাদের অঞ্চল কমিটিতে, আপনাদের রাজ্য কমিটিতে একজন চা শ্রমিক পরিবারের ছেলেকে আপনার উপযুক্ত স্থান দিতে পারলেন না। না সরকারি পদে দিয়েছেন কোনো কর্মচারী, আর না তাদেরকে যোগ্য করে তুলেছেন, না আপনারা আপনাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তাদেরকে সামিল করেছেন। হ্যাঁ, তাদেরকে ব্যবহার করেছেন। বিজেপি চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে এই যোগদান সভায় 64 পরিবারের 193 জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ত্রী টিঙ্কু রায়। রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার 90% মানুষের চা বাগান শ্রমিক। এই চা বাগান শ্রমিকদের নিয়ে মূলত শুক্রবার বিকেলে রাংরুং স্কুল মাঠে বিজেপি দলের সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তন টিভি।
কমিউনিস্টদের শাসনকালে ত্রিপুরা রাজ্যে একাধিক চিটফান্ড গঠন করার ছাড়পত্র দিয়ে গরিবের টাকা আত্মসাৎ করে দেওয়া হয়েছে। শুক্রবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোট বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল ভারতীয় জনতা পার্টি প্রচারে ঝড় তুলেছে। শাসক দল বিজেপির পক্ষ থেকে বাইক র্যালি, পথসভা, রোড শো সহ বিভিন্নভাবে নির্বাচনী প্রচার করা হচ্ছে। একইভাবে ত্রিপুরা পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার বিকেলে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোট বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিআইএম ও কংগ্রেসের জোট নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সিপিআইএম এবং কংগ্রেস এখন নির্লজ্জ হয়ে গেছে। সিপিআইএম এবং কংগ্রেসের এই জোটকে মানুষ এখন ভালো চোখে দেখছে না। তারা জোট গড়েছে রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে নয়, তারা জোট বেঁধেছে তাদের নিজেদের স্বার্থ সুবিধার জন্য। বিজেপির রাজ্য সভাপতি আরো অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টরা একাধিক চিটফান্ড গঠন করা ছাড়পত্র দিয়ে গরিবদের টাকা আত্মসাৎ করে দিয়েছে। দীর্ঘ 25 বছরের শাসনে এই রাজ্যে কমিউনিস্টরা শুধুমাত্র অর্থ লুট করেছে, কাজের কাজ কিছুই করেনি। অবশ্য তার কাছে কংগ্রেসি নেতা নেই, অনেকেই এখন আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসে গেছেন। আরো দু একজন নেতা ঘোরাঘুরি করছেন, তাদের কোনো মুরত নেই, কিন্তু তবুও তাদেরকে কানে বলা দিয়ে জিজ্ঞেস করবেন যে তুমি কোন দিনের জন্য আমরা কংগ্রেস করেছি। এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে আঘাত করেছে, কংগ্রেসের বিধায়ক হত্যা হয়েছে, তবুও এই কংগ্রেসীদের লজ্জা নেই। আজকে ভুলে গেছে এই কংগ্রেসীরা যে টাক্কা তুলসীর মতো জায়গায় দুইজন আমাদের উপজাতি, আমাদের মহিলাকে সেখানে গণহারে রেপ করা হয়েছে, আর তাদের ওই দুই রমণী মাকে সেখানে আঘাত করা হয়েছে, আর তাদের বাবাকে নৃশংসভাবে খুন করেছে এই সিপিএম এর ঘাতক বাহিনী। আজকে এই টাক্কা তুলসী নিয়ে এই কংগ্রেসীরা, বিজেপি সবাই সেই সময় এই সারা রাজ্যব্যাপী আন্দোলন তৈরি করেছিল। আজকে সেই টাক্কা তুলসীর কথা ওই কংগ্রেসীরা ভুলে গেছে। উজান ময়দানের ঘটনা সিপিএমরা ভুলে গেছে। আমরা শুনতাম এদিন এই নির্বাচনী প্রচারে বিধায়ক অন্তরা সরকার দেব কেন্দ্রীয় সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কথা বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে বলেছেন, রাজ্যের মানুষকে এখন আর কোনো কিছু দাবি করতে হয় না, কোনো কিছু পাওয়ার জন্য আন্দোলনে নামতে হয় না। তার আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ এবং রাজ্যের প্রতিটি মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। বর্তমান সরকার সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষের স্বার্থে কাজ করার অঙ্গীকারবদ্ধ। তাই আবারও রাজ্যের উন্নয়নের স্বার্থে এই লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিধায়ক অন্তরা সরকার দেব ছাড়াও এদিন এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, মন্ডলের যুব মোর্চার সভাপতি চন্দন বণিক সহ দলের অন্যান্য নেতৃত্ব কার্যকর্তা। শান্তন টিভি। চরিলাম বন দপ্তরের কার্যালয়ের বন আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন বালি ব্যবসায়ীরা। শুক্রবার প্রতিবাদে গর্জে উঠলেন ব্যবসায়ীরা। কেরিং লাইসেন্স না দেওয়া হলে বড়সড় আন্দোলনে যাওয়ার হুমকিও দিলেন তারা। চরিলাম বন দপ্তরের কার্যালয়ের বন আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন বালি ব্যবসায়ী। ব্যবসায়ীদের অভিযোগ, নদী থেকে বালি উত্তোলনের জন্য অনুমতিপত্র তাদেরকে দেওয়া হচ্ছে না। অনুমতিপত্র প্রদানের ক্ষেত্রে তাদের সঙ্গে তালবাহানা করা হচ্ছে। চরিলাম বন দপ্তরের কার্যালয়ের বন আধিকারিক গত 1 মার্চ থেকে ব্যবসায়ীদের সঙ্গে এরকম ছেলে খেলা খেলছে বলে তাদের অভিযোগ। কিন্তু ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য নদী থেকে বালি উত্তোলন করে রাস্তায় বেরিয়ে আসলেই তাদের কাছ থেকে 30,000 টাকা, 50,000 টাকা জরিমানা করা হচ্ছে। বন দপ্তরের আধিকারিকের কাছে রসিদ চাওয়া হলে কর্তব্যরত অবস্থায় এই আধিকারিক নাকি বালি ব্যবসায়ীদের মারার জন্য উদ্যত হন। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের ব্যবসার সঙ্গে এভাবে ছিনিমিনি খেলা হলে তারা তাহলে কোথায় যাবে, কার কাছে যাবে? তাদের রয়েছে গাড়ির ইনস্টলমেন্ট, রয়েছে ব্যাংকের ঋণের চাপও।
একমাত্র বন দপ্তরের আধিকারিকের এই কর্তব্যে গাফিলতির কারণে না খেয়ে মরার উপক্রম হয়ে দাঁড়িয়েছে তাদের। আজকে সকালে কত টাকা নিছে? আজকে সকালে যে টাকা আনছে যে তারা কোনো মেমো দিছে না। কত টাকা আনছে? কথা কোনে প্রতি চাইতে গেছে। কত টাকা আনছে আজকে? 50,000 টাকা মতো আনছে, দুইটা গাড়ি দিয়া। কাগজ না দিয়া? কোনো কাগজ দিছে না। এই কথা কোনে প্রতি আমরা হাত তুলনে, মানে আপনারা রিচিট চাইতাছিলেন? রিচিট চাইতেছি। কি কয়? তারা বলে আজকে গেছিও না, কই আজকে তারা গাড়ি না করে বাইরেছে না, কালকে কাজ করছে। আমি কইছি যে আপনারা যে গাড়ি যদি কাজ করে দেন, গভর্নমেন্ট তো মেমো লাগে, আপনারা তো মেমো নিশ্চয়ই গভর্নমেন্টের মেমো দিয়ে তো কাজ করেছে। কাজটা করলে তো মেমো তো গভর্নমেন্টের জমা দেওয়া লাগে। ঠিক আছে, কালকে কাজ করছেন, গাড়ি তো বেরিয়ে গেছে আজকে অফিসে, তাহলে নিশ্চয়ই আপনারা মেমো আনছে, মেমোটা দেখান। ওই কথা কনে ওই রেঞ্জার বাবু আমার উপরে হাত তুলতে চাই। আমরা চাই সুস্থ চাই, আমরা ক্যারিং লাইসেন্স চাই। আর ওই টাকা আমরা গরিব মানুষ, আমরা 15,000 করে রোজগার করতে গাম ছুটতে জায়গা, আমরা সংসার আছে, গাড়ি টিপ দিতে পারে না, 1 মাস পাকা বই রয়েছে গাড়ি, ইনস্টলমেন্ট আছে, বন্ধন আছে, আমরা আর বন্ধনও চালাইতে পারে না। আমরা কি ফাঁসি খাই মারা যাইতাম না কিটা? হ্যাঁ, আমরা তো পেট আছে, সংসার আছে, চলতে লাগবো তো। তো আমরা ক্যারিং লাইসেন্স দাও, ক্যারিং লাইসেন্স দেয় না, আবার গিয়া সেরা ধরে গাটে গিয়া ধরে ফাইন করে, এটা কোন সিস্টেম? তাহলে ফাইনের কাগজ দাও, ফাইনের কাগজ দিস না, আজকে 30-60,000 টাকা মতন করে আনছে, গাড়ির টাকা ওই আড়াই করে আনছে। ওই আমরা আনছে। বন দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে বালি ব্যবসায়ীরা শুক্রবার ঘেরাও করে চুরিলাম বন দপ্তরের কার্যালয়। ক্যারিং লাইসেন্স না দেওয়া হলে তারা বড়সড় আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়ে দেয়। শান্তন টিভি। অষ্টাদশ লোকসভা নির্বাচনে আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণকে কেন্দ্র করে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। খোয়াই জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ চন্দ্র যাদব জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণের জন্য জেলার 6টি বিধানসভা এলাকায় মোট 20টি কোম্পানি জওয়ান নিয়োজিত রয়েছে। তার মধ্যে সিএপিএফ 14 কোম্পানি এবং জিএসআর 6 কোম্পানি। 3টি ক্লাস্টারে প্রতিদিন 3 বার করে ফ্ল্যাগ মার্চ করছে প্রত্যেকটি কোম্পানি বিধানসভা এলাকায়। জওয়ানরা প্রতিটি বিধানসভায় 3টি করে মোট 18টি নাকা পয়েন্ট রয়েছে। এছাড়া জেলায় প্রবেশের মুখে ক্ষেত্রে 4টি জায়গায় 4টি নাকা পয়েন্ট রয়েছে। তিনি আরো জানান, 2018 বিধানসভা নির্বাচনে 18 লক্ষ টাকার মতো নগদ টাকা সহ অবৈধ সামগ্রী আটক করা হয়। এই লোকসভা নির্বাচনে গত 10 থেকে 15 দিনে 36 লক্ষ টাকার উপর নগদ টাকা সহ অবৈধ সামগ্রী আটক করা হয়। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসন ব্যাপক তৎপরতার সাথে কাজ করে চলেছে বলে জানান তিনি। अभी लोकसभा इलेक्शन आने वाला है, उसको देखते हुए हमने खोवाई डिस्ट्रिक्ट ने पूरा प्रिपरेशन कर रखा है। हमारे पास इलेक्शन के टाइम पे टोटल 14 कंपनी सीएपीएफ का रहेगा, 6 कंपनी टीएसआर का रहेगा। सो टोटल 20 कंपनी हमारे पास रहेगा, एसएपी प्लस सीएपीएफ मिला के। हमने इसका पूरा डिप्लॉयमेंट प्लान बना रखा है। और आपने देखा होगा कि लास्ट 1 मंथ से जो भी सेंसिटिव एरिया है, उन सेंसिटिव एरियाज में हमने सीएपीएफ का अकोमोडेशन रखा है। उसके अलावा जो भी सेंसिटिव एरिया है, वल्नरेबल एरिया है, उनको हैमलेट वाइज हमने क्लस्टर बना के रखे हैं। और उन क्लस्टर में हम इंश्योर करते हैं कि एटलीस्ट 2 to 3 टाइम हमारा फुट पेट्रोलिंग, फ्लैग मार्च और एरिया डोमिनेशन चलता रहे। अभी लास्ट 2 मंथ से हमने फ्लैग मार्च को बहुत ज्यादा इंटेंसिफाई किया है। जो टाउन एरिया हो, सेंसिटिव एरिया हो, वहां पर हम इंश्योर करते हैं कि सुबह शाम दोनों टाइम पे हमारे सीनियर ऑफिसर डीएसपी एंड अबाउ वहां पर विजिट करें और फ्लैग मार्च कंडक्ट करें। आपने देखा होगा कि टोटल हमारे 18 एसएसटी नाका है, 3 एसएसटी नाका पर असेंबली कॉन्स्टिट्यूंसी। तो तीनों नाका एक असेंबली कॉन्स्टिट्यूंसी में रहते हैं एंड 4 नाका हमारे इंटर डिस्ट्रिक्ट नाका है। শুক্রবার রাজধানী বটতলা এলাকায় আমরা বাঙালি পশ্চিম ত্রিপুরা আসনে মনোনীত প্রার্থী গৌরী শঙ্কর নন্দীর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বক্তব্য রেখে বলেন, গত 10 বছরে বিজেপি সরকার প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। 2014 সালে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন ব্যাংকে থাকা ভারতবর্ষের কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। কিন্তু 10 বছরে সেই কালো টাকা ফিরিয়ে আনেনি কেন্দ্রীয় সরকার। এমনকি দ্রব্যমূল্য হ্রাস করার যে প্রতিশ্রুতি ছিল সেটাও পূরণ করতে পারেনি সরকার, বরং দ্রব্যমূল্য আরও বেড়েছে।
এখন থেকে তাদের কাছে গ্যারান্টি দেওয়ার কিছু নেই। তাই এই সরকারকে পরাজিত করার জন্য আহ্বান জানান আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। পাশাপাশি আমরা বাঙালি দলের পশ্চিম ত্রিপুরা আসনে মনোনীত প্রার্থী গৌরীশঙ্কর নন্দীকে জয়ী করার আহ্বান জানান তিনি। আয়োজিত পথসভায় এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। তাহলে ভারতের অনেক কালো টাকা বিদেশে জমা আছে বিভিন্ন ব্যাংকে, সুইস ব্যাংক সহ। এই কালো টাকা উদ্ধার করে প্রতিটা পরিবারে ভারতবর্ষের 15 লক্ষ টাকা করে পাইয়ে দেওয়া হবে। 1 টাকাও উদ্ধারও হয়নি, পাইয়েও দেয়। তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ হল। মোদী গ্যারান্টি ফেল করল। 3 নম্বর মোদীজি বলেছিলেন যে যদি মোদীর গভর্নমেন্ট হয় 2014-তে, তাহলে জিনিসপত্রের দাম কমবে। এই 10 বছরের ইতিহাস কি বলছে? জিনিসের দাম তো কমেনি, বরং কয়েক গুণ বেড়েছে। চাল, ডাল, নুন, কাপড় চোপড়, ওষুধপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় এমন কোন জিনিস নেই যার দাম বৃদ্ধি পায়নি। তাহলে কি দাঁড়ালো? চাকমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে বিজু উৎসব। শুক্রবার এই বিজু উৎসবের প্রথম দিন, অর্থাৎ এই দিনটি হলো ফুল বিজু। এই ফুল বিজুর দিনে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ধলাঝাড়ি শিব চরণ যুব ক্লাবের উদ্যোগে ধলাঝাড়ি বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে সকাল 7টায় ছোট মাঝারি বয়স্ক সবাই একত্রিত হয়ে একটি র্যালির মাধ্যমে সরমা নদীতে ফুল বাসানের আয়োজন করে। আদিকাল থেকে চাকমা সম্প্রদায়ের এই উৎসবকে সফলভাবে পালন করা হয়ে আসছে। নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে এই ফুল বিজু দিনটিকে যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর উদযাপন করা হয়ে থাকে। শুক্রবার এই র্যালির মধ্যে ছিলেন প্রত্যেকের মধ্যে একটা সৌভ্রাতৃত্ববোধের পাশাপাশি খুশির বাতাবরণ লক্ষ্য করা গেছে। বিজু মূলত 3 দিন: ফুল বিজু, মূল বিজু এবং গচ্ছে পচ্ছে বিজু। আমার এই সাংমাজাদর প্রত্যেকটি বদরে আমি যে এই যে ফুল বিজু কালেই চেয়েও সে প্রত্যেকটি বদরে ফালানার এই তাল মিলে নিয়ে চেয়েও আমি এই ফুল বিজু ভালোবাসতে যে এসে ফুল বাঁচা এসে আমি ফুল গোজানি দিন এসে আমার এসে ফুল গোজা এসে সে ফুল গোজা নিয়ে আমার অলদে এই দোলাদারি এই শিবচরণ ক্লাব আগে আমার রেজিস্ট্রারি ক্লাব এবং সেই রেজিস্ট্রারি ক্লাবর এই লগে দোলাদারি সাগালা এবং যৌথভাবে বাগবাসা বিধানসভা কেন্দ্রে শুক্রবার ভারতীয় জনতা পার্টির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলার বিজেপি সভাপতি কাজল দাস, বিজেপির ত্রিপুরা প্রদেশের সহসভাপতি তাপস ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিন একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় 133 পরিবারের 754 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি পতাকা তুলে সামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন বিধায়ক যাদব লাল নাথ সহ উপস্থিত নেতৃত্ব। লোকসভা নির্বাচনে আমাদেরকে ভাবতে হয় আমার রাষ্ট্র কেমন থাকবে আগামী দিন, আগামী 5 বছর আমার রাষ্ট্র কেমন থাকবে, ভারতবর্ষের মানুষের ভাগ্য কিরকম থাকবে, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কিরকম থাকবে, ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থা কিরকম হবে, ভারতবর্ষের স্বাভিমান, ভারতবর্ষের আত্মনির্ভরতা কোন জায়গায় থাকবে, সেগুলো হচ্ছে বিচার্য বিষয়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।